মেয়ের গুদাম 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 মেয়ের গুদাম এই বাজারে আছে আমার নাম ঠকবেন না সদা রাখবো কথা দাম গুদাম গুদাম মেয়ের গুদাম 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 মেয়ের গুদাম এই বাজারে আছে আমার নাম ঠকবেন না সদা রাখবো কথা দাম চিন্তায় চলবে কেন খাম গোল্টু জাম চিন্তায় চলবে কেন খাম গোল্টু জাম গুদাম গুদাম মেয়ের গুদাম 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 মেয়ের গুদাম এই বাজারে আছে আমার নাম ঠকবেন না আসুন দাদা রাখবো কথা দাম চিন্তায় চলবে কেন খাম গোল্টু জাম চিন্তায় চলবে কেন খাম গোল্টু জাম চিন্তায় চলবে কেন খাম গোল্টু জাম। নমস্কার নমস্কার নমস্কার, আমি শ্রীযুক্ত শ্রীমান নীলমণি ঘটক। আমার বাবার নাম বংশী আদক, আমার ঠাকুরদার নাম ফেলুরাম মোদক। আপনারা প্রশ্ন করবেন আদক থেকে মোদক হলো কি করে? নিশ্চয়ই বলবো, জোর গলায় বলবো, চিৎকার করে বলবো, আমি কেঁদে কেঁদে বলবো। আমার ঠাকুরদা বুড়ো বয়সে কত রকম বাজি করতো, মদ খেত, যেটাই সেটাই পড়ে থাকতো, তাই সবাই বলতো ফেলুরাম মোদক। এই যে সবাই বাজারে গ্রামে গঞ্জে শহরে নগরে আনাগোনা করছে, কিসের আনাগোনা করছে? জল্পনা কল্পনা ইত্যাদি প্রভৃতি যাবতীয় করছে। কি আলোচনা করছে? মেয়ের বড় বা বাজার কাই শেষ, মেয়ে নাকি বাজারে পাওয়া যাচ্ছে না। ভাই, আমি নীলমণি ঘটক বলছি, আমি মেয়ের গোডাউন খুলে রেখেছি। যেমন খুশি মেয়ে বলবে আমি তেমন দেখাতে পারবো। কানা, খোঁড়া, তোতলা, গুগি, টেরি, কত রকম মেয়ে আমার গোডাউনে আছে। তাই বলছি ভাগ, দ্যাটস অল রাইট। হ্যাঁ, আই এম নীলমণি ঘটক বলছি, আমার গোডাউনে মেয়ে এক্সেস। আমি বিজ্ঞাপনের কথা বলে দিই, আমার বিজ্ঞাপন টাঙানো আছে। বিজ্ঞাপন টাঙানো আপনারা সবাই পড়ছেন, পড়ে দেখুন, পড়ে দেখুন, পড়ে দেখুন। বিজ্ঞাপন টাঙানো আছে, কি বলা আছে, কি লেখা আছে? যারা বিয়ে করতে চান বর সেজে আসুন, নাম লেখান, এনটিভি জমা দিন। যেমন খুশি তেমন মেয়ে। বর ভাই নমস্কার। নমস্কার। ওগা, হ্যাঁ, সে আমি গন্ডি কাটতে কাটতে আস্তে আস্তে যে আধার কার্ড হাইরে ফেলেছি, স্বাস্থ্য সাথী কার্ড এনেছি, হবে? স্বাস্থ্য সাথী কার্ড বে করতে এসেছো, স্বাস্থ্য সাথী কার্ড নেই? একটু ম্যানেজ করে একটা মেয়ে দাও না। বে করতে এসেছে স্বাস্থ্য সাথী কার্ড নেই? আরে বাবা, স্বাস্থ্য সাথী কার্ড হসপিটালে চলে, নার্সিং হোমে চলে, তুমি এই যে বে করতে অনেক কষ্ট করে এসেছি, দেখো না। আমি নীলমণি ঘটক, আমি চেষ্টা করে দেখবো যাতে তোমার কার্ডটা চালানো যায়। তা বল ভাই, কোথা থেকে আসছে? আমি ঘটি আরাম থেকে 3 মাস ধরে গন্ডি কাটতে কাটতে আসছি। ঘটি হাইরে আসছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই সরে যাও সরে যাও। নীলমণি ঘটকের গোডাউনে বরের লাইন পড়েছে। এসো ভাই এসো। ওই ফাউল হয়ে গেছে। আমার মনে হয় এ বেপাগলা মেরে গেছে। তুই কে রে? এই বল রে। 3 মাস ধরে গন্ডি কাটতে কাটতে যে পৌঁছেছি, চোখে চড় মেরে চোখ অন্ধ করে। তুই কি জানিস কাল রাত্রি 12টা পেরোয় নে ওই নীলমণি ঘটকের ফোন পে 3,500 টাকা ঢুকিয়ে দিয়েছি। ও তো লাইন আমার হাতে, দ্বিতীয় লাইনে দাঁড়া। এবার অফসাইড হয়ে গেছে। আচ্ছা, ঠেলাঠেলি করবে না, গুঁতোকুতি করবে না, কামড়া কামড়ি করবে না। নমস্কার। নমস্কার। ঠিক আছে। তা বল ভাই, হ্যাঁ, কোথা থেকে আসা হচ্ছে? কে? আমি হ্যাঁ, মইপির বিধবা পাড়া থেকে। মইপির বিধবা পাড়া? হ্যাঁ। ও কথা হালুম আছে। কি আছে? হালুম। হালুম আছে, কি করবি? হালুম গিলে খাবে? গিলবি কেন? ওদের সাথে তো একসাথে আমরা পায়খানি করতে পারছি। ভাই, হ্যাঁ, কি করে আমি থাকলো? তুমি মইপির বিধবা ছিলে? হ্যাঁ। বেঁচে ছিলে? ও বাবা, তুমি জানো না? 1 পিস বিধবার করবে, এই 1 পিস যন্ত্র ছিল আপনার এখানে পেজের শিপ। তুই এখনো মরিনি কেন? একা খুনি মেরে নাই, লাল কার্ড আছে।
হলুদ কার্ড দেখাবো। এই লাল কার্ড দেখি বার করতে হবে। আস্তে, হ্যাঁ। এই সরে যাও, বরের লাইন পড়ে গেছে। নীলমণি আমার ঘটক। বর তুই তো মেয়ে তোলো না। আরে বাবা, মেয়ে আছে বাজারে, বলছে মেয়ে নেই, মেয়ে। এই, এই, এক্ষুনি ঠুন হয়ে যেত, এক্ষুনি ঠুন হয়ে যেত। কাকা ঘটকা, নমস্কার। নমস্কার নমস্কার। তা কাকা কোথা থেকে আসা হচ্ছে? আমি চিতপুর বাকি পাড়তে চলে আসছি। চিতপুর বাকির পাড় থেকে? বুড়ো বয়সে 3 কালকে 1 কাল বলেছে বে করতে আইছো। ঘটকা হ্যাঁ। একদিন মেয়ে পাইনি বলে হ্যাঁ। আমি ব্রহ্মচারী ছিল। আচ্ছা। এবার ব্রহ্মচারী দোষ কাটাবো হ্যাঁ। আর বংশ বিস্তার করে বলে হ্যাঁ। এই পুরো বাড়ি তোকে ছুটে চলে এসেছি। তোর টাকে সিংনি বেলে স্লিপ খাবো। আচ্ছা, এ পুরো বয়সে বিয়ে করতে গন্ডগোল। 3 নম্বরে দাঁড়া। এই শোল মাছের মতো সুশি মেরে কোথায় আসতি রে? এ? আস্তে আস্তে ফাউল হয়ে যাবে। এই, কাকাবাবু। হ্যাঁ হাত জুড়ে করে দেরি করনি, আমার অনেক পথ। হ্যাঁ তোমার এক করে ডাইসের মেয়ে তোলো। নিশ্চয়ই। এই কে আছিস? হ্যাঁ, তো। আমি নীলমণি ঘটক বলছি। আমার গোডাউন থেকে ফার্স্ট ক্লাস মানে নাম্বার 1 পিস মেয়ে পাঠিয়ে দিই। আমার হালকা মতো নেগো। তো দেরি করে চিরদিন আশা আমি বাঁধবনি বাসা হলো দিয়ে যদি মরে বিনয় চিরদিন আশা আমি বাঁধবনি বাসা হলো দিয়ে মরে বিনয় আকাশের খোদারা আমার মানে না জানা যায় না আমার মানে না জানা শুয়ার বাচ্চা, ও ফার্স্ট ক্লাস শুয়ার বাচ্চা, তোমার চিতার কার্ড এগিয়ে গেছে, তুই বে করতে আছো। এ তবু বিয়ে সারা অ্যালবেস্টার ভরে ফুটো করতে না। আচ্ছা, গন্ডগোল করবে না। কাকা, হ্যাঁ তোমার মেয়ের বিভূতিবাদী সেন্টার খুলতে পারো। নিশ্চয়ই, তোমরা সাইড হয়ে দাঁড়াও। হ্যাঁ। খুকি, হ্যাঁ। তুমি তোমার সেন্টার খোলো। দাদা গো হ্যাঁ। নিজের গুণের কথা নিজের মুখে কি আর বলবো না তুই বলো। 17 বার বিয়ে করেছি হ্যাঁ। 17 বার বিধবা হয়েছি ও সব মনে আছে তো, রক্ত খাকি মেরে কোথায় এসে পড়িয়েছি, এ তো আমার চুষে খেয়ে নেবে। ঘুরছে ঘুরছে, কি ঘুরছে? মানুষ ঘুরছে, পৃথিবী দাঁড়িয়ে আছে। মানুষ ঘুরছে, পৃথিবী দাঁড়িয়ে আছে। ওগা হ্যাঁ। কতবার খাও দাঁড়া, মাথা ঘুরছে। 17 বার বিয়ে করেছে, 17 বার বিধবা হয়েছে। আমার ভাল লাগে না, আমি ঘরে যাবো। কাকা, ও গা, হ্যাঁ। সর্বনাশ হয়ে গেছে। কেন? আমি তো কাবড়ে চুড়ে হিস করে ফেলেছি। এই রে, এই রে, ব্যাগ দেবো নাকি ঢুকিয়ে নেবে? কি করবো? আইতে তারপর বলো। আইতে খুকি ভালো, সেন্টার খোলো। বাবারে বাবা হ্যাঁ। এ কি অগ্নি পরীক্ষা হ্যাঁ। বারবার ভাঙতে হয় হাতে শাখা ইস, কি পরিশ্রম করতে দেখো তিনি। তবে আর কোনো কান্না নয় হ্যাঁ। আর কোনো মায়া নয় আচ্ছা। সাবজেক্ট আমার বিধবা সাবজেক্ট বিধবা, সাবজেক্ট বিধবা। এরা সাবজেক্ট বিধবা। এদা সাবজেক্ট বিধবা এই দেখ বুড়ো একা কুনি ঘুরে তোর পোকা দাঁত ফেলে দেবো এক্ষুনি। বলো, তুই বলো। বিধবার উপরে অনার বিধবা বলো না। বিধবার উপরে মনে আসছে। এই একা অনার্সটা কি? একা অনার্সটা কি রে এই থাম না, জিজ্ঞেস তো হয় তোর আমি বিরক্ত করতে কেন বলতে পারিস, বিয়ে তো করবি তা না। তারপর দাদা গো বুঝতে পারিনি কে কখন চুপি সারে দিয়ে গেল আমার আচলা বাঁশ হেই হেই চুপ কর। কাকা, হ্যাঁ বাস কি? বাস কোনটা? বাস বুঝতে পারোনি কি? না। এই তো বাঁশ এইটা বাঁশ? হ্যাঁ, তাহলে কঞ্চি কোথায়? কঞ্চি ঝাড়ে রয়ে গেছে। কঞ্চি ঝাড়ে বাঁশ এটা এক বিরাট জল করতে। দাদা গো হ্যাঁ। এর মা আমি হ্যাঁ। কিন্তু এর বাবাকে হ্যাঁ। আমি নিজেই জানি না সব ইনি না। হেই 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 আই ঘটক। হেই হেই আই ঘটক। হেই আই ঘটক। আমার মনে হয় ওই জনসাধারণ ওর বাপ। আইট আইট হ্যাঁ, আইট, আইট আইট আইট, আইট। আইট আইট। তুমি সেন্টার খোলো। দাদা গো হ্যাঁ। 17 নম্বর বিয়েটা যখন করি হ্যাঁ। মহাবিতে নতুন বিয়ে করি হ্যাঁ। আর বাইরে কাজে চলে গেছি আচ্ছা।
একাকিত্ব দূর করতে হ্যাঁ। কি আর করব আচ্ছা নিজের খুশশুরের সঙ্গে জুটে গেছি। শালা কোথায় হাত মেরে দেয় বাপ ঠাকুরদা মানে নে খুশোসা জুটে আছে আস্তে আস্তে চলছে। হাত মেরেছে দে। কোথায় হাত মেরে এই, কোথায় বলবি না আমি বলবো রে এখন এটা চলছে চেপে বাঁশি চেপে। আচ্ছা। তারপর আমার এই গুণের কথা হ্যাঁ। আমার স্বামী মহাবেদে ঠিক জানতে পেরেছে। আচ্ছা। কি আর করব ওর মুখে বালিশ চাপা দিয়ে হ্যাঁ। আর মেরে দিয়েছি। কাকা, আমি হাত জুড়ে করেছি আমি বিয়ে করে আমি ঘর যাবো কেন? আমার 3,500 টাকা লাগবে না হ্যাঁ? আমার ঘরে চল ঘরে ফিরে যাই না ভাই গেলে হবে না মাথা ভাই। খারাপ হয়েছে এই মেয়ের বেরো। এই দাঁড়া তুই ফাইল লাইন দিয়েছি না গন্ডি কেটে এসে এই মেয়ে তোর নিতে হবে এই রে। এই চিতপুর বাগির বাগ হ্যাঁ। তো চিতার কার রেগে গেছে হ্যাঁ। দেরি করে নি সময় তোর ওদিকে চলে যাচ্ছে হ্যাঁ। এই মেয়ে তোর বিয়ে করতে তা তুই তো বিধবা পাকাই দিয়েছিস তুই নে। হ্যাঁ? আই হাত জুড়ে করেছি ঘর যাও কেন? আমি বিয়ে করবো নি আর মেয়ে আছে। দের বাবা বললে হবে আমি দেখাবো। আমি যেও না ভাই, আরে মেয়ে দেখাবো। যেও না ভাই, যেও না, যেও না ভাই। ও আমি তো প্রথমে এই যে আমি চলে যাই। আর মেয়ে দেখাবো, আর মেয়ে দেখাবো, আর মেয়ে দেখাবো। আরো মেয়ে? হ্যাঁ, আর কিছু বলা যাচ্ছে? না না আপাতত আর কিছু নেই। তবে ভালো মেয়ে তোলো। তুমি ছাই দাও, তুমি ছাই দাও। এই কে আছিস? আমার গোডাউন থেকে নাম্বার 2 পিস মেয়ে পাঠিয়ে দে। আচ্ছা, মেয়ের গোডাউন। হ্যাঁ দাদাগো হ্যাঁ। কি বলবো রাজা রামমোহন রায় বন্ধ করেছিল সতীদাহ প্রথা আমার মনে কোনো দোষ নেই আমি একদমই ধোয়া তুলসী পাতা তোমার চরণে শতকরি দণ্ডবাদ, ধোয়া তুলসী পাতা। এ ঘটকা এ ওই যে বড় ভাই নব নব করে চুম খাচ্ছে তুমি কে মরবে? এই কেউ খাবে না। দাঁড়ো দাঁড়ো। তুমি তুমি খাস খবর খোলো। যার সঙ্গে পোষে নেই হ্যাঁ। এ জীবনে তার আর ছুঁইবেন হ্যাঁ হ্যাঁ একটা একটা করে পার করেছি 84টা কটা জল খাবো 84টা। কি খাবি জল খাবো। ও ওগা হ্যাঁ তুমি 85 হ্যাঁ। ও 86 হ্যাঁ। আমি 80। 80 বললে হবে, সেঞ্চুরির মুখে পড়েছে, বাউন্ডারি পাস করতে দাও। হ্যাঁ, তারপর রূপে আমি লাবণ্য হ্যাঁ। যৌবনে নেই কোনো ভাটা বেশ। বাজার আমার খুব আনাগোনা আহা। এখন আমি এমন একজনের সঙ্গে জুটে আছি কার সাথে কার সাথে? সে আমার ধরম বাবা ও বালা না চল যা না তুই কেন ধরে দাঁড়াও না, দাঁড়াও না, দাঁড়াও না, বলতে দেয় কই। তারপর তারপর তাই শুনে হ্যাঁ। অনেকে বলে ছাতি ছাত করে ভাতার মেরে কাজ করে ওরা আর বিয়ে হবে না। সে কি? আমিও বলেছি কি? যে আসবে আয় না কাছে পয়সা লাগবে নে ভালোবাসা বিলিয়ে দেবো নোল দাম ভালোবাসা বিলিয়ে দেবে নল দেবে। ঘটক গৌর প্রেমানন্দ হরি কুরকুরে হ্যাঁ, তারপর তোমরা শুনলে তো আমার কথা হ্যাঁ। আমার নাম ভাদ্দুরি পলতা মেয়ে ভালো, মেয়ে ভালো, নাম ভাদ্দুরি বলতে। তা তোমার বাড়ি কোথায়? কেন বাড়ি মৌ চাপা কি চাপা ওর নাম ভাদ্দুরি বলতা, ওর বাড়ি মৌচাপা। এর বিদ্যুৎ নাম কেন? তুমি জানো না মেদিনীপুর ঝিগুরগাড়ি হলকাটি আছে? তুমি হয়তো জানো না ডায়মন্ড হারবার ধনবেড়ে আছে? তুমি হয়তো জানো না ঝিঙ্কিরার শিরাকল ওখানে মৌখালি আছে, ফলতা বেগুন পোতা আছে? এগুলো জায়গার নাম। এ ঘটকা হ্যাঁ। কোথায় কাঁচা লঙ্কা পোতা হতে পারে না কেন তুমি কে মরবে? আয়, 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 এই খুঁজ। এ ঘটকা মারি তোর যা মেয়ে হ্যাঁ। আমার মোটে পছন্দ হয়নি সে কি? আই মরে যাও বুড়ো হয়ে যাই মরে যাও আই যাবে। আমি একটা করে তার পাই পাতলা পাই মারি ঘরে ও আমি এখানে চৈতন্য রেখে ভিক্ষে করতে করতে ঘরে চলে যাবো আমার ভালো লাগে না। তোর বাবা চৈতন্য রেখে ভিক্ষে করতে করতে ঘরে যাবে? এত সস্তা নাকি? নীলমণি ঘটকের গোডাউনে পা দেবে, তোমাকে আমি ছাড়বো না। ও না! মারে শীতল বিতল ঠাকুর আমি ঘরে যাবো আমি বিয়ে করবো না আমি ঘরে যাবো। এবার তুই কত যাবি 3,000 টাকা দিয়ে ঘটক ধরেছি তো যদি আজকে বিয়ে না দিই পাড়ার লোক তো খারাপ বলবে এই মেয়ের সঙ্গে বিয়ে দেবো বলেছি আজকেই তোর আমি বিয়ে দেবো কে বিয়ে করবে? আমি বিয়ে করবো আমি বিয়ে করবো না আমি ঘরে যাবো। তোরা দে দে উলু দে তোরা সবাই উলু। কাল গিয়েছে উপবাস আজকে ঠোকাল কাল গিয়েছে উপবাস আসতে পিসি থিত পিসি বৌমাকে নিয়ে যাবে, বরণ করবে, বোঝা আছে। এই যে হ্যাঁ। ঘটক মশাই বলো। এক এক করে তোমার সব ছেলে চলে গেল হ্যাঁ। তা এখন আমার বিয়েটা হবে কার সঙ্গে? আরে বাবা, বিয়েটা হবে কার সাথে? বর তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মেরা ভাতার মেরে পালিয়ে আসে বাইরে লজেন চষে বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে পিসিমা তোমার পায়ে
শতকোটি প্রণাম, তুমি বরঙ্গ তুলে দেবে? হ্যাঁ। তবে বে দে উলু দে। ভাতার মেরে পালিয়ে আসো, ভাতার মেরে পালিয়ে আসে বাইরে লজন চষে। বরণ করে তুলবো ঘরে আছি আমি বউ, বরণ করে তুলবো ঘরে আছি আমি বউ। এরা ভাতার মেরে পালিয়ে আসো। খুকি, হ্যাঁ ওনার তো ভাতার মারি সেই বিধবা সাবজেক্ট। হ্যাঁ। তোমার কোনো সাবজেক্ট আছে? হ্যাঁ কি সাবজেক্ট? আমার সাবজেক্ট হলো ভাতার মার। ভাতার মারি? Yes. ভাতার মারি? তুমি ভাতারকে মেরে ফেলেছো? কি করে ভাতারকে মেরে ফেলেছো বলো? কেন আমার যে মদ্য ছিল সে সারাদিনে কাজ করে এসে ঘামে ঘাম, এসে দুটো খেয়েছে, খাবে আর শুয়ে পড়বে, তার সংসারের আর কোনো চিন্তা ভাবনা নেই। আমি ওই দিনে 7 পাঁচ ভেবে সে একদিন ঘুমাচ্ছিল, তার এমন জায়গায় টিপে ধরেছি সে মরে গেছে। আমি বিয়ে করবো না, আমি ঘরে যাবো। রাতে ভাতারে ঘুমিয়ে পড়ে তাই না ভালোবাসা। নিয়ে চালিয়ে যাবো জোর কদমের ব্যবসা। ওগা তোমার বিশাল ব্যবসা, বিশাল গোডাউন তো। দেখো সেটা। চক খাবো না আমরা, খাবো যাবো এবার মক্কা। হাতে পাঁচি মঙ্গলবার মানায় একটা ছক্কা। ও মা, আমার হাতে ব্যাট নি, বল নি, আমি কোথায় ছয় মারবো? রাতে ভাতারে ঘুমিয়ে পড়ে তাই না ভালোবাসা। এখানে নিয়ে চালিয়ে যাবো জোর কদমের ব্যবসা। আমরা খাবো যাবো এবার মক্কা। হাতে পাঁচি মঙ্গলবার মানায় একটা ছক্কা। বুড়ি ধরা ময়না পাখি, বুড়ি ধরা ময়না পাখি কানে আমার ভাসে। বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে, বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে। এরা ভাতার মেরে পালিয়ে আসো। এই যে হ্যাঁ। ঘটক মশাই, বলো। আমি কি সারাক্ষণ এই গোডাউনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পচবো? কেন? যেটা করার তাড়াতাড়ি করো, বেশি দেরি করলে এই বাচ্চা সমেত তোমার গলায় ঝুলে পড়বো। তো ধর্ম বলেছি, হাত জোড়ো করেছি, ওই বাচ্চার বাবা নীলমণি ঘটক হতে পারবে না। এখন তো বর দাঁড়িয়ে আছে, ওর সাথে তোমার বিয়ে হবে। কে বিয়ে করবে? আমি বিয়ে করবো না, আমি মরে যাবো। পালিয়ে গেলে খবর তুলবো বয়ে যাবে বেলা। আর সতীর পেটের এরা সতী করছে রাস্তাঘাটে খেলা। তা সতী নয় তো কি অসতী? ওই জন্য তো কথাই বলে, এক পা দুধে 7 পা পানি, তবু দুধে টানাটানি। যেখানে পা দেবো পদ্ম ফুল ফুটবে। ওগা তোমার দুটো সতী তো গোডাউনে পদ্ম ফুল ফুটিয়ে কাঁড়ি করেছে। দেবতারা করলে লীলা, মানুষ করলে বিলা। সিংহাসনে করবো পূজা, ভাববো শালগ্রাম শিলা। কৃষ্ণা ঠিক বলেছে, বৌমাকে সিংহাসনে বসিয়ে পূজা করবে শালগ্রামের শিলা ভেবে। কেন বৌমাকে পূজা করবো কেন? কাকে? ওর কোলে যে ছেলেটা আছে ওইটাকে শালগ্রাম শিলা ভেবে আমি পূজা করব। ও মা, এই। ওই বাচ্চার বাবাকে। ও মা, ওটা আমি বলতে পারবো না। ও যে একটা বাবার নাম করলে আর একটা বাবা যে রাগ করবে। আমি ওইভাবে করবো, আমি বিয়ে করবো না, আমি ঘরে যাবো। পালিয়ে গেলে খবর তুলবো বয়ে যাবে বেলা। সতীর পেটের এরা সতী করছে রাস্তাঘাটে খেলা। দেবতারা করলে লীলা, মানুষ করলে বিলা। সিংহাসনে করবো পূজা, ভাববো শালগ্রাম শিলা। চলছে সমাজ মানছে মানুষ, চলছে সমাজ মানছে মানুষ, বিশ্বনাথ হয়। বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে, বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে। এরা ভাতার মেরে পালিয়ে আসো। বাইরে তোর কাছে হাত জুড়ে করেছি, কে ভাতার মেরে পালিয়ে আসছে, কে ভাতার ছেড়ে চলে যাচ্ছে। ওদের 2 ছেলের মা, 3 ছেলের মা, তারা কান্নে কোথায় পালিয়ে যাচ্ছে। এ নিয়ে এখন প্রতিবাদ করলে হবে না। এমন প্রতিবাদের ভাষাকে গলা টিপে মেরে দেওয়া হচ্ছে। তাই বলছি ভাই, ওর এখনো সময় আছে, মেয়ে পাওয়া যাচ্ছে না। আমি যে নীলমণি ঘটক গোডাউন খুলেছি, তাই এই মেয়ের সাথে তোকে বিয়ে হবে। তুই সুখে স্বাচ্ছন্দ্যে ঘর কর ভাই। এ বাবা, দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে মাইক জেনারেটর ভাড়া করতে হবে, প্যান্ডেল ভাড়া করতে হবে, আর বক্সে শুধু বাজবে ডিজে আউরা আউরা। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, এই মেয়ে আমার পছন্দ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই মেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘরে আয় রে। এ বাবা, দেরি হয়ে যাচ্ছে, আমি বরণডালে সাজিয়ে রাখছি, তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। এই যে 84টার পরে 85টা এবার আমি ঝরবো। কোথায় বলো তো? কোথায়? কেন তোমার গোলায়? ওগা এনে ভালো হবে তো? ভালো হবে, ভালো হবে। না হলে কিন্তু আমি তোমার অভিশাপ দেবো। ঠিক আছে, চিন্তা করতে হবে না। ওরে বাবা, যা দিনকাল পড়েছে, হ্যাঁ দিন বদলাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে, আর ছেলেরা এখন নর্দমায় পচে মরছে। তো কয়েকদিন আগে একটা বুড়মা বলো, বাবা ঘটক মেয়ে পাওয়া যাবে। আমি বললাম, না মেয়ে পাওয়া যাবে না, এখন মোবাইলে এনগেজ। তাই তো বলছি, এখন প্রতিবাদ করলে হবে না। প্রতিবাদের ভাষাকে গলা টিপে মেরে দেওয়া হচ্ছে। তাই যেমন খুশি তেমন মেয়েকে নিয়ে ঘর সংসার করতে হবে। এই যে সুন্দরী, তোমার দেখতে এত সুন্দর, কিন্তু তোমার চরিত্র এত জঘন্য কেন? আমার চরিত্র এত জঘন্য কারণ আমি আজকে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি তোমার মতো
কিছু পুরুষের জন্য। আমিও চেয়েছিলাম স্বামীর সন্তান নিয়ে আর 5টা মেয়ের মধ্যে সংসার করতে, কিন্তু আমি যাকে বিশ্বাস করেছিলাম সে আমার শরীরটাকে নিয়ে ছিনিমিনি ফেলেছে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর বিশ্বাসঘাতকতা নয়, বর্তমান সমাজে মেয়ে ছেলে যখন পাওয়া যাচ্ছে না, তাই আমি বলছি শোনো, পাখিতে ফলে পদ্ম ফুল, সেই ফুলটাকে নিয়ে দেবতার ভয়ে নিবেদন করা হয়। তুমি ভালো পথে ফিরে আসতে চাও না? আমি তোমাকে আলোর সন্ধানে ফিরিয়ে নিয়ে যাব। তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো? তাহলে বলো বলো, তুমি আমাকে আর আমার সন্তানকে ছেড়ে কোনোদিনও যাবে না? আমি তো মানুষ, তাই মানুষ হিসাবে তাই বলছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর তোমার এই সন্তানের বাবার স্বীকৃতি আজকের থেকে আমি দেবই দেব। সত্যি? জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।